আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি রান্না করবো হলো চিকেন বিরিয়ানি। আজকে এখানে আমি 2টা মুরগি নিয়েছি। আমি সব বিক্রি করে এখন আমার এখানে 1.5 কেজি মাংস হয়েছে। এখন আমি সব মশলা দিয়ে দিতেছি। 2 চামচ দই দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচ আদা বাটা দিছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিছি, আধা টেবিল চামচ জিরা বাটা দিছি, 2 চামচ লবণ দিছি। আর হলো সব মশলা আমি দিয়ে এখন মাখাবো। হলুদের গুঁড়া দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়াও দেবো 1.5 চামচ দিয়ে মশলা মাংসটা চিকেনটা ভালো করে মাখাবো। এটা কিছুক্ষণ রেস্টে রাখা দরকার আসলে, কিন্তু আমার টাইম নেই, আমি রেস্টে রাখতে পারবো না, সময় নেই আমার। আমি ওদিকে প্যান বসাইছি, তেলও দিয়ে দিছি। এখন মাংসটা মাখাইয়ে বসাই দেবো। মাংসটা 1 থেকে 1.5 ঘন্টা মাখাইয়ে রাখতে পারলে মাংসটা বেশি ভালো হয় আর কি। এই যে আমি বিরিয়ানির মশলা দিলাম, এটা রাঁধুনি রেডিমিক্স মশলা। ওই পাশের চুলা আসলে আমার রান্নাঘরটা একটু ছোটো, ওই পাশের চুলায় আমি আসলে রাইস বসাইছি। রাইসের জন্য পানি দিয়ে দিছি। রাইসের ভিতরে আমি 4টা লং দিছি, 4টা গোলমরিচ দিছি, লং দিছি, দারচিনি দিছি, এলাচি দিছি, 2টা তেজপাতা দিছি। আমি একটু তেল দিয়ে দিছি সাদা। তারপরে হলো লবণ দিয়ে দিছি 2 চামচ। রাইসটা আমি ওই পাশে সিদ্ধ করতে দিছি। আর এদিকে চুলায় আমি চিকেনটা বসাই দিছি মাখাইয়া। আর পেঁয়াজ বেরেস্তাটা দিতে আমি ভুলে গেছিলাম, পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রাখছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। আর কিছুটা রেখে দিছি, ওটা আবার আমি রাইসের উপরে দেবো। তো এখন একটু নেড়ে ছেড়ে দেবো। আমি 1 কেজি চাল নিছি, পোলার চাল। চালটা আমি 1 ঘন্টা ভিজাই রাখছিলাম। ভিজাই রাখলে হয় কি, ভিতরে যে একটা থাকে, ওই চালটার ওটা থাকে না, মানে সিদ্ধ করলে রাইসটা আমি 80% রাইসটা সিদ্ধ করছি। আমি আলুটাও ভেজে নিছি। আমি একটু লবণ হলুদ দিয়ে মাখাই আলুটা আগে থেকে ভেজে রাখছিলাম। আমি দেখতেছি আসলে রাইসটা আমার ফুটছে নাকি, হয়েছে নাকি, এটা দেখতেছি। দেখা যায় না, আমার রান্নাঘরটা একটু ছোটো তো, এই জন্য আসলে দেখা যায় না। ঢাকনাটা এটা দেখতেছি, এটা নেড়ে ছেড়ে দেবো। যেহেতু আমি চিকেনটা বেশি সিদ্ধ করব না, আমি ওদিকে রাইসের সাথে আবার মনে করো 20 থেকে 25 মিনিট আবার আমি দমে রাখবো, এই জন্য আমি বেশি সিদ্ধ করব না চিকেনটা। রাইসটা হয়ে গেছে, এদিকে চিকেনটা হয়ে গেছে। এখন আমি এদিকে একটা
পাতিল বসাইছি, এই পাতিলেই আমি রাইসটা রান্না করব। তো আমার 1 কেজি চাউল, 1.5 কেজি মুরগি। সবসময় বিরিয়ানিতে একটু মাংস বেশি লাগে, 1 কেজি চাউল, 1.5 কেজি মুরগি দিছি, চিকেন। একটু তেল দিয়ে দিছি যাতে তলা না লাগিয়ে যায় পাতিলের, এই জন্য একটু তেল দিয়ে একটু নেড়ে ইয়ে করে দেবো। আমি অর্ধেকটা রাইস এখন দিয়ে দেব পাতিলে। রাইসটা আমার অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। রাইসটা আমি যে দিতেছি, অর্ধেকটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখার কারণে রাইসগুলো অনেক সুন্দর ঝরঝরা হয়। এখন আমি এটার ভিতরে চিকেনগুলো দিয়ে দেবো। আমার চালটা ছিল চিনি গুঁড়ো পোলার চাল। চিনি গুঁড়ো পোলার চালটা খুব ভালো, পোলাওটা ঝরঝরা হয়। পোলাও বিরিয়ানি তেহারি যাই হোক, ঝরঝরা হয়, সুন্দর হয় এটা। চিকেনটা আমার দেওয়া শেষ। এখন আমি আলুটা আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখছিলাম ওই পেঁয়াজ বেরেস্তা তেলের ভিতর, ওইটা এখন আলুগুলো 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আলুগুলো আমি একটা একটা করে সুন্দর মিলে পাতিলে দিয়ে দেবো চিকেনের উপরে, যাতে চিকেনের এই মশলাটা আলুর সাথে মিশে। এখন আমি আর যে অর্ধেকটা রাইস ছিল, অর্ধেকটা রাইস দিয়ে দেবো পাতিলে। ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ভুলে গেছি, সরি। এবং রাইসটা আমি অর্ধেকটা দিয়ে দেবো, যেহেতু আমার 1 কেজি চাউল, সেই জন্য আমার পাতিল পুরো একদম ভরে গেছে। আমি এখন রাইসের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আমি এখানে 3 টেবিল চামচ দুধ গোলায় রাখছিলাম, নর্মাল তাপমাত্রা পানি গরম, ওটা দিয়ে 3 টেবিল চামচ দুধ গোলায় রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন ওই যে 2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। ওই যে পেস্টগুলো বেরেস্তা করে রাখছিলাম, ওইটা এখন রাইসের উপরে দিয়ে দিলাম। আমি একটু ফুড কালার দিতেছি, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই, সমস্যা নেই কোনো। আমার এই কালার, ফুড কালারটা ভালো একটা ইয়া, আপনারা দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু কালারের জন্য দিছি আর কি, সুন্দর লাগে বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে, বিরিয়ানির ভিতরে একটু ফুড কালার দিলে ভালো লাগে দেখতে আর কি, কালারটা সুন্দর লাগে। এখন আমি 20 থেকে 25 মিনিট দমে রাখবো, আসছি 25 মিনিট পরে।
আমি ঢাকনা উড়ে এখন দেখবো যে কি অবস্থা। এই যে সুন্দর আমার কালারটা সুন্দর আসছে, রাইসগুলো সুন্দর জর্জরা হয়েছে। এই যে আপনারা দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, রাইসটাও জর্জরা হয়েছে। এখন আমি পরিবেশন করব, এটা প্লেটে বেড়ে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।